সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব তোমাদের চিরায়ত বলবিদ্যার তৃতীয় অধ্যায় থেকে। আজকের আলোচ্য বিষয় হলো কক্ষপথের সমীকরণ। প্রথমে আমি কক্ষপথের সমাকলন সমীকরণ নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ সূর্যের চারিদিকে একটি গ্রহ কক্ষপথে ঘুরছে। সূর্যের চারিদিকে কোনো গ্রহের গতি হয় কেন্দ্রীয় বলের অধীনে, আর এখানে গ্রহটি সূর্যের চারিদিকে কেন্দ্রীয় বলের অধীনে একটি কক্ষপথে ঘুরছে। আমরা এই কক্ষপথের সমাকলন সমীকরণ নির্ণয় করব। আমরা ধরে নিচ্ছি এই গ্রহটি এই ঘুরতে ঘুরতে কোনো এক সময় এই বিন্দুতে আসলো, তাহলে এর অবস্থান ভেক্টর হবে এখন আর। এক্স অক্ষের সাপেক্ষে আমরা ধরে নিচ্ছি এটি এখন থিটা কোণে আছে, তাহলে এর পোলার স্থানাঙ্ক আমরা লিখতে পারি আর থিটা। আমরা জানি কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক রয়েছে, আর সম্পর্কটি হচ্ছে x r cos থিটা এবং y r sin থিটা। এখানে x y হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক, আর এবং থিটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। আমরা এখন এই x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে লিখতে পারি x ডট dx by dt। আমরা এই x কে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি এখানে যেহেতু দুটো রাশি আছে, আমরা এখানে r কে প্রথমে ডিফারেন্সিয়েট করব, আর ডিফারেন্সিয়েট করলে সেটি হবে r ডট, আর cos থিটা রয়ে যাবে। এরপর আমরা r কে রেখে দিয়ে cos থিটাকে ডিফারেন্সিয়েট করব। cos থিটাকে ডিফারেন্সিয়েট করলে সেটি হয় মাইনাস sin থিটা। আবার থিটা যেহেতু টাইম সময়ের উপরে নির্ভর করে, সেজন্য সেটি ডিফারেন্সিয়েট করলে আবার হবে থিটা ডট। একইভাবে আমরা y কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে লিখতে পারি y ডট ইজ ইকুয়াল টু dy বাই dt। আর এই রাশিটিকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, প্রথমে r কে ডিফারেন্সিয়েট করলে সেটি হবে r ডট, আর sin থিটা থেকে যাবে। তারপর আমরা আবার r কে রেখে sin থিটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে এখানে হবে প্লাস sin থিটাকে ডিফারেন্সিয়েট করলে সেটি হয় cos থিটা, আর থিটাকে ডিফারেন্সিয়েট করলে হবে থিটা ডট। এখন আমরা এই x ডট এবং y ডটের স্কয়ার নিয়ে যোগ করব, তাহলে আমরা এই সমীকরণ এবং এই সমীকরণ থেকে এটি লিখতে পারি। এবারে আমরা এটিকে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙবো এবং এটিকে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙবো। তোমরা সবাই জানো a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আবার a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই ফর্মুলা যদি এখানে ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারি r ডট স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2 r ডট r থিটা ডট cos থিটা sin থিটা। এটিকে হোল স্কয়ার করলে হবে r স্কয়ার থিটা ডট স্কয়ার sin স্কয়ার থিটা। আবার আমরা এটিকে যদি ভাঙাই তাহলে লিখতে পারি এটার হোল স্কয়ার করলে হবে r ডট স্কয়ার sin স্কয়ার থিটা। 2ab ছিল সূত্রে, তাহলে এখানে হবে 2r ডট r থিটা ডট sin থিটা cos থিটা। আর এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে লিখতে পারি প্লাস r স্কয়ার থিটা ডট স্কয়ার cos স্কয়ার থিটা। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস 2r ডট r থিটা ডট cos থিটা sin থিটা আছে, এবং এখানে আছে প্লাস 2r ডট r থিটা ডট cos থিটা sin থিটা। তাহলে দুটো কাটাকাটি হবে, তাহলে বাকি অংশটুকু আমরা যদি রেখে দিই তাহলে আমরা পাচ্ছি এখানে r ডট স্কয়ার cos স্কয়ার থিটা। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি r ডট স্কয়ার sin স্কয়ার থিটা আছে, তাহলে এই রাশিটি এবং এই রাশিটির মধ্যে আমরা r ডট স্কয়ার কমন নিয়ে নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি এখানে cos স্কয়ার থিটা প্লাস এখানে sin স্কয়ার থিটা। আবার r স্কয়ার থিটা ডট স্কয়ার এখানেও আছে এখানেও আছে, আমরা কমন নিতে পারি। কমন নেওয়ার পর এখানে থাকছে sin স্কয়ার থিটা আর এখানে থাকছে cos স্কয়ার থিটা। আবার আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1, তাহলে এই রাশিটিও 1 হবে এবং এই রাশিটিও 1 হবে। তাহলে আমরা পাচ্ছি এখানে r ডট স্কয়ার প্লাস r স্কয়ার থিটা ডট স্কয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম
x ডট স্কোয়ার প্লাস y ডট স্কোয়ার ইজ ইকুয়াল টু r ডট স্কোয়ার প্লাস r স্কোয়ার থিটা ডট স্কোয়ার। আমরা জানি ল্যাগ্রাঞ্জিয়ান এল ইজ ইকুয়াল টু টি মাইনাস ভি। টি হচ্ছে এখানে গতিশক্তি আর ভি হচ্ছে বিভব শক্তি। আমরা জানি গতিশক্তি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ভিটা হচ্ছে বেগ। আর আমরা যেহেতু এখানে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়েছি, তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ এম এক্স ডট। এক্স ডট দিয়ে আমরা কি বুঝি? এক্স কে ডিফারেন্সিয়েট করলে সেটি হয় বেগ, আবার ওয়াই ডট এটিকে ডিফারেন্সিয়েট করলে, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে সেটিও হয় বেগ। তাহলে আমরা এভাবে লিখতে পারি হাফ এম ইন্টু এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার। আর বিভব শক্তি আমরা এখানে লিখেছি ভি, আর এটি হচ্ছে আর এর অপেক্ষক। আমরা একটু আগে এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ারের মান বের করেছি, সেটি আমরা এখানে বসাচ্ছি। বসিয়ে আমরা এটি পেলাম হাফ এম আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার মাইনাস ভি। এখন আমরা এই ল্যাগ্রাঞ্জিয়ানকে থিটা ডটের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, এখানে থিটা ডট যেগুলো আছে সেটা ডিফারেন্সিয়েট হবে, এখানে থিটা ডট নিয়ে এটি বাদ যাবে, এখানেও থিটা ডট নিয়ে এটিও বাদ যাবে, তাহলে ডিফারেন্সিয়েট হবে এটি। এটিকে ডিফারেন্সিয়েট করতে গেলে থিটা ডটের সাথে আছে এখানে হাফ এম আর স্কোয়ার, এটা আমরা লিখলাম। আর থিটা ডট স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে টু থিটা ডট। এই টু এর সাথে এই টু যখন কাটাকাটি যাবে, তাহলে আমরা পাবো এম আর স্কোয়ার থিটা ডট। আবার আমরা জানি থিটা ডট মানে হচ্ছে ডি থিটা বাই ডিটি, আর ডি থিটা বাই ডিটিটা হচ্ছে কি? কৌণিক বেগ। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ওমেগা দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা এখানে থিটা ডটের জায়গায় ওমেগা লিখতে পারি। আবার আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, তাহলে এম আর স্কোয়ার ওমেগার জায়গায় আমরা লিখতে পারি এম ভি আর। এখানে এম ভিটা হচ্ছে কি? রৈখিক ভরবেগ, আর আরটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। তাহলে এখানে আমরা রৈখিক ভরবেগ আর ব্যাসার্ধ ভেক্টরকে গুণ দিলে সেটা জানি যে কৌণিক ভরবেগ হয়, আর কৌণিক ভরবেগকে আমরা এল দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা পেয়ে গেলাম ডেল এল বাই ডেল থিটা ডট ইজ ইকুয়াল টু এল। আমরা এখন এখান থেকে এটা লিখতে পারি, এই যে এম আর স্কোয়ার থিটা ডট ইজ ইকুয়াল টু যদি এল হয়, এখান থেকে থিটা ডট ইজ ইকুয়াল টু হবে এল বাই এই এম আর স্কোয়ারটা নিচে চলে আসবে, তাহলে থিটা ডট ইজ ইকুয়াল টু পাচ্ছি এল বাই এম আর স্কোয়ার। আবার আমরা জানি মোট শক্তি সমান হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি। ই হচ্ছে মোট শক্তি, টি হচ্ছে গতিশক্তি, ভি হচ্ছে বিভব শক্তি। আবার আগের মতোই আমরা গতিশক্তি পেয়েছিলাম যেটা, সেটা লিখতে পারি হাফ এম ইন্টু আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার। আর ভিটা আমরা লিখলাম বিভব শক্তি, এটাকে আমরা ভাঙায় এটা লিখতে পারি। আবার আমরা থিটা ডট ইজ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম এর আগে এল বাই এম আর স্কোয়ার, সেই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা এটা লিখতে পারি। কাটাকাটি করার পর আমরা পাচ্ছি হাফ এম আর ডট স্কোয়ার প্লাস হাফ এল স্কোয়ার বাই আর স্কোয়ার এম প্লাস ভি। এখান থেকে আমরা লিখতে পারি হাফ এম আর ডট স্কোয়ার, এটা পাশে থাকলো, আর এটা যদি ও ডান পাশে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে লিখতে পারি ই মাইনাস হাফ এল স্কোয়ার বাই আর স্কোয়ার এম মাইনাস ভি। এখান থেকে আমরা আর ডট স্কোয়ার পাচ্ছি, এটা এ পাশে গেলে উপরে যাবে, এমটা নিচে চলে আসবে, তাহলে টু বাই এম ইন্টু ই মাইনাস হাফ এল স্কোয়ার বাই আর স্কোয়ার এম মাইনাস ভি। এখান থেকে আমরা পাচ্ছি আর ডট ইজ ইকুয়াল টু টু বাই এম ইন্টু ই মাইনাস হাফ এল স্কোয়ার বাই আর স্কোয়ার এম মাইনাস ভি, এটার উপরে টু দি পাওয়ার হাফ। আর আর ডট বলতে আমরা বুঝি ডি আর বাই ডিটি, তাহলে ডি আর বাই ডিটি আমরা লিখতে পারি আর ডটের জায়গায়, আর এটা তো আগেরটাই আছে। এখান থেকে আমরা ডিটি লিখতে পারি, ডিটি মানে ডিটি যদি ওই পাশে চলে যায় তাহলে এটা নিচে চলে আসবে এই পাশে আসলে, তাহলে আমরা ডি আর বাই এই রাশিটি লিখতে পারি। আমরা ধরে নিচ্ছি যখন টি সমান 0 ছিল তখন আর সমান ছিল আর নট, তাহলে এই সীমার মধ্যে আমরা যদি এখন এই রাশিটিকে সমাকলন করি তাহলে আমরা লিখতে পারি এটাকে ডিটিকে ইন্টিগ্রেশন করলে বা সমাকলন করলে হবে টি, আর এখানে আমরা লিখতে পারি আর নট থেকে আর সীমার মধ্যে সমাকলন করে এই রাশিটি লিখতে পারি। আবার 4 নং সমীকরণ থেকে আমরা
পাচ্ছি থিটা ডট ইজ ইকুয়াল টু এল বাই এম আর স্কোয়ার। তাহলে থিটা ডট সমান আমরা জানি ডি থিটা বাই ডিটি, এটি লিখলাম, আর এল বাই এম আর স্কোয়ার লিখলাম। এখান থেকে আমরা ডি থিটা লিখতে পারি, এই ডিটি এই পাশে গেলে উপরে চলে যাবে এল বাই এম আর স্কোয়ার ডিটি। আবার যখন টি সমান 0 ছিল তখন থিটার সমান আমরা ধরে নিচ্ছি থিটা নট ছিল। তাহলে এই সীমার মধ্যে যদি আমরা সমাকলন করি এর আগের সমীকরণটিকে, তাহলে আমরা এটা লিখতে পারি ডি থিটাকে ইন্টিগ্রেশন বা সমাকলন করলে সেটা হয় থিটা, আর আমরা যদি লিমিট বসাই তাহলে এখানে হবে থিটা মাইনাস থিটা নট। আর এখানে এল বাই এম এটি টি এর উপর নির্ভর করে না, তাই এটি বাইরে লিখতে পারি, আর বাকি রাশিটা আমরা ভিতরে লিখতে পারি। এখানে আর টি এর উপর নির্ভরশীল। এখান থেকে আমরা পাচ্ছি থিটা ইজ ইকুয়াল টু মাইনাস থিটা নট, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে পাচ্ছি থিটা ইজ ইকুয়াল টু এল বাই এম ইন্টিগ্রেশন অফ ডিটি বাই আর স্কোয়ার প্লাস থিটা নট। 5 এবং 6 নং সমীকরণকে বলা হচ্ছে কক্ষপথের সমাকলন সমীকরণ। এবারে আমরা কক্ষপথের ব্যবকলনীয় সমীকরণ নির্ণয় করব। আমরা প্রথমে ধরে নিই ইউ ইজ ইকুয়াল টু 1 বাই আর, তাহলে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু 1 বাই ইউ। এই পাশে আসলে আর ডট মানে আর কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সময় সাপেক্ষে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 1 বাই ইউ স্কোয়ার ডি ইউ বাই ডিটি। এখানে 1 বাই ইউ এটিকে আমরা ডিফারেন্সিয়েট করলে সেটি হয় মাইনাস 1 বাই ইউ স্কোয়ার, আবার ইউ কে আবার যদি ডিফারেন্সিয়েট করি সেটি হয় ডিউ বাই ডিটি। আমরা এটিকে এভাবে লিখতে পারি মাইনাস 1 বাই ইউ স্কোয়ার ডিউ বাই ডি থিটা বাই ডিটি। এখানে দেখো ডি থিটা ডিটিটা কাটাকাটি করে কিন্তু ডি ইউ বাই ডিটি এই রাশিটি থাকছে। আমরা এখানে নিচেও ডি থিটা নিয়েছি, উপরেও ডি থিটা নিয়েছি। এটিকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস 1 বাই ইউ স্কোয়ার, আর এখানে ডি থিটা বাই ডিটি এটিকে আমরা থিটা ডট লিখতে পারি, আর এখানে ডিউ বাই ডি থিটা এখানে আমরা লিখলাম। আমরা জানি 1 বাই ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে আর, এই যে আমরা আগে ধরেছি যেটা সেটা, তাহলে আমরা এখানে 1 বাই ইউ স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার লিখতে পারি, আর এখানে থিটা ডট আছে ডিউ বাই ডি থিটা, আর সামনে মাইনাস আছে। আমরা আগে পেয়েছি থিটা ডট ইজ ইকুয়াল টু এল বাই এম আর স্কোয়ার, তাহলে এই থিটা ডটের মানটা আমরা এখন এখানে বসাবো। বসালে আমরা পাচ্ছি আর ডট ইজ ইকুয়াল টু মাইনাস এল বাই এম ডিউ বাই ডি থিটা। আমরা এখন আর ডটকে আবার ডিফারেন্সিয়েট করলে আমরা লিখতে পারি মাইনাস এল বাই এম ডি বাই ডিটি ডিউ বাই ডি থিটা। এখানে এই যে ডিউ বাই ডি থিটার সামনে ডি বাই ডিটি চলে আসবে। এটিকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি মাইনাস এল বাই এম ডি বাই ডি থিটা বাই ডিটি ডিউ বাই ডি থিটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে এল বাই এম এখানে আছে, মাইনাস আছে, এখানে ডি থিটা নিচে নিলাম এবং উপরে ডি থিটা নিলাম, দুটো কাটাকাটি করলে কিন্তু ডি বাই ডিটি এটাই থাকে, আর ডি ইউ বাই ডি থিটা তো আছে। এটিকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস এল বাই এম, এই ডি আর এই ডি ইউ গুণ করলে হয় ডি স্কোয়ার ইউ, ডি থিটার সাথে ডি থিটা গুণ করলে হয় ডি থিটা স্কোয়ার, আর এখানে ডি থিটা বাই ডিটি এটাকে আমরা লিখতে পারি থিটা ডট। আর আমরা থিটা ডটের মান জানি এল বাই এম আর স্কোয়ার, এই মানটি আমরা এখানে বসালে পাচ্ছি মাইনাস এল স্কোয়ার ইউ স্কোয়ার বাই এম স্কোয়ার ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার। আমরা উভয় দিকে যদি এম দিয়ে গুণ দিই তাহলে এই পাশে আমরা পাচ্ছি এম আর ডাবল ডট ইজ ইকুয়াল টু মাইনাস এল স্কোয়ার ইউ স্কোয়ার, একটা এম কাটা গেলে এখানে থাকবে এম ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার। আবার আমরা জানি ল্যাগ্রাঞ্জিয়ান এল ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা আমরা আগে পেয়েছি, এটাকে যদি আমরা আর ডটের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, আর ডট আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে নাই, এটার মধ্যে নাই, তাহলে ডিফারেন্সিয়েট হবে এটা, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে প্রথমে হাফ এম আসবে, আর আর ডট স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে সেটা হবে 2 আর ডট, আর 2 কাটলে আমরা এখানে পাচ্ছি এম আর ডট। আবার এই এল কে যদি আমরা আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তখন আমরা এই রাশিটিকে বাদ দিব, কারণ এখানে আর নেই, এই রাশিটিতে আর আছে এবং এই রাশিটিতে আর আছে, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমরা পাই হাফ এম থিটা ডট স্কোয়ার ইন্টু 2r, আর এখানে আছে মাইনাস, আর ভি কে ডিফারেন্সিয়েট করলে হয় ডিবি বাই ডিআর।
এখানে কাটাকাটি করি 2 তাহলে আমরা লিখতে পারি এম আর থিটা ডট স্কোয়ার মাইনাস ডিবি বাই ডিআর। আমরা জানি ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন হচ্ছে এটা। এখন আমরা ডেল এল বাই ডেল আর ডট বের করেছি, ডেল এল বাই ডেল এল আরও মান বের করেছি, মানগুলো এখানে বসাবো। মানগুলো আমরা এখানে বসালাম। এম আর ডটকে ডিফারেন্সিয়েট করলে সেটা হয় এম আর ডাবল ডট, কারণ এম কে ডিফারেন্সিয়েট করলে এটা এমই থাকবে, এটা ধ্রুবরাশি। আর ডটকে ডিফারেন্সিয়েট করলে সেটা হয় আর ডাবল ডট মাইনাস এম আর থিটা ডট স্কোয়ার প্লাস ডিবি বাই ডিআর ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি এম আর ডাবল ডট ইজ ইকুয়াল টু এম আর থিটা ডট স্কোয়ার, এটা এই পাশে আসলে প্লাস হবে, এটা এই পাশে আসলে মাইনাস হবে, মাইনাস ডিবি বাই ডিআর। এখন আমরা এখান থেকে লিখতে পারি এম আর ডাবল ডট ইজ ইকুয়াল টু থিটা ডটের যে মানটা ছিল এটাই, থিটা ডট এটাকে স্কোয়ার করলে এখানে আমরা যদি বসাই তাহলে আমরা কাটাকাটি করে শেষমেশ পাবো এল স্কোয়ার বাই এম আর কিউ। আবার বিভবের সাথে আমরা জানি যে কেন্দ্রীয় বলের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু মাইনাস ডিবি বাই ডিআর। তাহলে মাইনাস ডিবি বাই ডিআর এর জায়গায় আমরা এখানে এফ লিখতে পারি, আর এফ কেন্দ্রীয় বলটা আর এর অপেক্ষক। এম আর ডাবল ডট আমরা আগে বের করেছি 3 নম্বর সমীকরণে, সেটা ছিল এটা। আবার 4 নম্বরও আমরা এটা বের করেছি 4 নম্বর সমীকরণে। তাহলে 3 আর 4 থেকে আমরা লিখতে পারি এই যে এটা লিখলাম, আবার এটা লিখলাম। এখান থেকে আমরা লিখতে পারি এখানে এল এস মাইনাস এল স্কোয়ার ইউ স্কোয়ার বাই এম ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার। এখানে যেগুলো আর আছে সেগুলোতে আমরা আর এর মানটা বসাবো। আমরা জানি আর ইজ ইকুয়াল টু 1 বাই ইউ। তাহলে এখানে আমরা আর কিউবের জায়গায় তাহলে কি লিখবো, এখানে এটা নিচে আছে 1 বাই আর কিউব, তাহলে এটা হবে ইউ কিউব। তাহলে আমরা এল স্কোয়ার ইউ কিউব লিখবো, আর নিচে আছে এম, আর এখানে আর এর জায়গায় আমরা লিখবো 1 বাই ইউ। এখানে আমরা ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি, এটা এই পাশে গেলে এটার সাথে গুণ হবে, এম সাথে এটা কাটাকাটি হয়ে যাবে, এটা নিচে আসলে এটার সাথে এটা কাটাকাটি করে এখানে থাকবে মাইনাস ইউ, কারণ এখানে একটা মাইনাস আছে, মাইনাসের জন্য এখানে একটা মাইনাস ইউ হবে। আবার এটার সাথে এটা এই পাশে গুণ করলে এখানে এম বাই উল্টায় যাবে, এম বাই এল স্কোয়ার ইউ স্কোয়ার এফ 1 বাই ইউ। আর এটাই হচ্ছে কক্ষপথের ব্যবকলনীয় সমীকরণ। ধন্যবাদ তোমাদের সবাইকে।